মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেখে বলছে যে যেখানে যাই সব তো দেখি রাজুকে, রাজু কোনো কাজ করে না। রাজুকের মূল কাজটা কি? রাজুকের মূল কাজ হলো অ্যাকচুয়ালি এই ঝুঁকিপূর্ণ বিল্ডিং গুলোর একটা লিস্ট তৈরি করা। ঝুঁকিপূর্ণ কোনটা কি কি খালি ইয়ে না, বিল্ডিং না, কোন এরিয়াটা ঝুঁকিপূর্ণ ইয়ের জন্য, আর শুধু ভূমিকম্পের জন্য না, বিভিন্ন পারপাস কোনটা কোন ধরনের ঝুঁকিপূর্ণ সেটা অ্যাসেসমেন্ট করাই হলো রাজুকের কাজ। আর বাকি কাজগুলো ভাঙা ভাঙি এটা সেটা কিন্তু সিটি কর্পোরেশন কিছু আছে, দুর্যোগ ব্যবস্থাপনা আছে, ফায়ার ব্রিগেড আছে, এগুলো কিন্তু সবাই মিলে এই দায়িত্ব না। কিন্তু সমস্যা হলো কি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেখে বলছে যে যেখানে যাই সব তো দেখি রাজুকে, রাজু কোনো কাজ করে না। সত্যি এখন দিস ইজ দ্য প্রবলেম। মানে আসলে রাজুকে মানে এই যে পুলিশকে ডাকে তাদের কাজের জন্য, সেখানে রাজুকে কারণটা হলো যে সবাই মনে করে ওনারটা হলো রাজু, মানে জমিদারটা হলো রাজুকে। হ্যাঁ, মানে সিটি কর্পোরেশন হাইট থেকে ওয়াসা হাইট থেকে, হ্যাঁ ওয়াসা হাইট থেকে সিটি হাইট থেকে কিন্তু দায় দায়িত্বের সম্পদ চলে আসে। তো রাজু দায় দায়িত্ব যদি রাজি আছে, আমি তো সবসময় একটা কথা বলি, আদিবাসীর সমর্থন করি। অ্যাকচুয়ালি তো একটা সিটি গভর্নমেন্ট ভেরি নেসেসারি ফর সলভিং দিস ইস্যু। এই যে একজন 10 দিবস সিটি গভর্নমেন্ট সিটি বলবে ওয়াসা, ওয়াসা বলবে ফায়ার বলবে দুর্যোগ ব্যবস্থাপনা, কিন্তু অ্যাকচুয়ালি যদি একটা অথরিটি যদি থাকতো তাহলে আর কিন্তু কাউকে দোষারোপ করার কোনো সুযোগ ছিল। এটা হলো একটা, এটা যে একেবারে একমাত্র সলিউশন সেটা না, বাট হলে পরে কাজগুলো সহজ হবে। পরিকল্পনা এই যে এখন প্রধানমন্ত্রীকে রাজুকে ডাকতে হয়, ওয়াসাকে ডাকতে হয়, সিটি কর্পোরেশনকে ডাকতে হয়, মানে পুলিশকে ডাকতে হয়, মানে বিভিন্ন অথরিটিকে ডাকতে হয় একটা মিটিংয়ে। এটা কিন্তু একটা অথরিটি থাকলে এক দুজনকে ডাকলে বা 2-4 জন এক্সপার্টকে ডাকলে কিন্তু এই হিসাবে কথা। যাই হোক, আমি অনেকক্ষণ সময় বললাম, যতটুকু বললাম আসলে আপনারা আরেকটা জিনিস কি যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ মিডিয়ার কাছে, যে মিডিয়া ভাইরা আপনারা যখনই যেই তথ্যটা আমাকে দেন আমি কিন্তু সেটা কমপ্লেন করার চেষ্টা করি, যে অমুক জায়গাটা বিলিয়ন কমপ্লেন সবটাই হয়তো সবসময় সত্য হয় না, বাট আমি কিন্তু সেখানে অ্যাকশনে যাই যে কি হলো আমার অফিসার আমার উপর রাগ, স্যার আপনাকে এটা মিডিয়া বললেই আপনি এটাকে তোমাদের সমস্যা কি? আমি তো তাদের কথা অনুযায়ী তোমাদের প্রতি অ্যাকশন নিচ্ছি না, আমি জাস্ট ইনভেস্টিগেশন করছি। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? তাই না? হ্যাঁ ঠিক আছে, তারা 10টা বললে 5টা ট্রু, 5টা হয়তো তারা ঠিক না, বুঝে নাই দিচ্ছে, তো কাজে আমার তো ইনভেস্টিগেশন করতে সমস্যা নেই। সো আমি এটা আপনাদের কৃতজ্ঞ। আপনারা যে কোনো সময় যে কোনো তথ্য আমাকে দিবেন, আমি অবশ্যই চেষ্টা করব যে এগুলো যতটুকু মিটিগেট করা যায়। আর এটা হলো কি যে এই যে রিসেন্টলি এখন আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমাদের এখানে কিন্তু এই বর্জ্য রিলেটেড বা এই পরিবেশ রিলেটেড কোনো উইং নাই, আমার অনেকগুলো উইং আছে, এটা নাই, এটাও নির্দেশ আসছে মন্ত্রণালয় করতে হবে। বিকজ অফ দ্যাট এই যে লেকগুলো নিয়ে আমি মহা সমস্যায় আছি। এই লেকের উপরে আমাকে প্রতি সপ্তাহে একটা মিটিং করতে মানে মোটামুটি, তো এগুলো একটা ইস্যু। কিন্তু খুব দুর্ভাগ্যজনক, এটা বলে রাখি যদিও ইরিলেভেন্ট, বাট এটাও মানে আদিলবাড়ি সাবজেক্ট আর কি পরিবেশের উপরে। সেটা হলো যে স্ট্রম ওয়াটার লাইন হলো ইয়ের কি বলে সিটি কর্পোরেশন, আর সুয়েজ লাইন হলো ওয়াসা, লেকটা হলো আমার। তারা বাসাবাড়ি থেকে এই ময়লা আইনে আমার বুকের মধ্যে দিচ্ছে, কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী হলো আপনি লেক পরিষ্কার। তো এখন দিস দ্য সিচুয়েশন। তো দেখেন যে এই হলো অবস্থা। কাজেই এই জিনিসগুলো কিন্তু সবারই দায়িত্ব। আমি রাজুকের কিছু দুর্বলতা আছে যে অনেক বাড়িতে এখন তো আমরা এসটিপি মেনটেন করছি 5 কাঠার উপরে, কিন্তু সেখানে একটা কন্ডিশন আছে যে যাদের সিরিয়াস লাইনের সাথে কানেকশন, কিন্তু তারা তো সিরিয়াস লাইনের কানেকশনেই দিছে, দিয়ে এনে লেগে ফেলছে। বলেন সমস্যাটা বুঝতে পারছেন কি অবস্থা? তো কাজেই এই জিনিসগুলো আমাদের আসলে আমরা করতেছি রেগুলার, মানে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় কি সিরিয়াস, আসলে বাইরে থেকে হয়তো আপনারা কিছু দেখেন ওনার ভিজিবল, কিন্তু ইন্টারনালি উনি যে প্রত্যেক দিন কোনো না কাউকে নিয়ে এই ধরনের জিনিসগুলো নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে, বিদ্যুৎ নিয়ে, গ্যাস নিয়ে, এই দূষণ নিয়ে, আদার্স প্রত্যেকটা ক্রাইসিস নিয়ে কিন্তু উনি, এই যে আমরা বৃহস্পতিবার কিন্তু বুড়িগঙ্গার দূষণ নিয়ে মিটিং করছি,
এগুলো কিন্তু রেগুলারই কাজগুলো করতেছে। এখন আমরা যারা ইন্ডাস্ট্রি মালিক, আমরা যারা বাড়ির মালিক, আমরা যারা সমাজে বাস করি, আমাদের কিন্তু বিরাট দায়িত্ব আছে। আর সাংবাদিক ভাইয়েরা আপনারা এগুলো তুলে ধরবেন, সততা আরো ধরতেছেন। কারণ শেষ কথা বলে শেষ করি, অতীতে যখন আমি দেখছি, আমি যখন রাজুকে ছিলাম না, যখন কোথাও কোনো মোবাইল কোড হয়, আমি দেখছি মিডিয়া এবং জনগণ মিলায় রাজুকে ধরে, এটা কেন ভাঙতেছেন, কি করতেছেন, এই বাড়িটা ভাঙেন, ওইটা ওখানে ভাঙেন না। কিন্তু আমি আশা করে আপনারা দেখবেন যে আমি যেই এলাকায় যাই, সেই এলাকায় কিন্তু নির্দিষ্ট কোনো বাড়িতে আমি মোবাইল কোড করি, ওই এলাকায় যতগুলো আছে সব বের করি। যার জন্য আপনারাও সাপোর্ট দেন, এলাকাবাসীও সাপোর্ট দেন। শুধু ওই বাড়িতে হলে হয়তো সাপোর্ট দেয় না। না, মন খারাপ থাকে কি, খুব ইন্টারেস্টিং, তারা বাড়ির মালিক এসে তারা এগুলো নিজে পরিচয় দেয়, সেই বাড়ির মালিক বলে দেখে যাচ্ছে, বিকজ সে মানসিকভাবে তো দুর্বল, সেটা অন্যায় কাজ করছে। তো সুতরাং আমি বলবো যে আপনারা এটা অব্যাহত রাখি।